ক্রয় ক্ষমতার ভিতরে নাই। এখন সাধারণ মানুষরা এইগুলো তো খেতে পারবে না, ডিম খেতে পারবে না, প্রোটিন খেতে পারবে না। এখন যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনে আনে দিনে খার এই সমস্ত মানুষ হলে ডিম হয়ে যায় সবচেয়ে পারফেক্ট। হাজার ডিমের মুরগির মেজি অন 10 লাখ টাকা ইনভেস্ট, 10 লাখ টাকা হাঁটাই আর যদি মাসে 20,000 টাকা 15,000 টাকা না পায় একজনের ফ্যামিলি চলিব কীভাবে? ফিড মিল যারা আছে তারার দললি 60 টাকার ফিটিবে 60 টাকা কেমনই। মাছ গোস্তার দাম বাড়ি যাবার হারণে এতদিন মানুষ চাহিদা মিটাইতো ডিম হায়ারে, যদিও ডিমের দাম কম আছিল, কিন্তু হঠাৎ করে ডিমের দাম এত বাড়া বাইজি দৈত্য গেলে মাছ গোস্তর সমান গিয়ে এখন মানুষ সর্বশেষ যে ফুটিন হায়ারে চাহিদা মিটাইতো ডিম দিয়ারে এগিন এখন মিটাইন নফারের। এ বিষয়ে আরা নগরীর কাঁচা বাজারত ঘুরিয়ে ক্রেতা বিক্রেতা করল হতা হয়ে তারা আরারে জানাই 800 টাকা 1000 টাকার ধরে গরুর মাংস গিয়ে গই, তারপরে মুরগির মাংস এখন মধ্যে 250 টাকা 300 টাকার ধরে, তারপর অনর ছাগলের মাংস তো খেতে এখনও যাইতে না পারে। তার সে মানে ওই মানুষে ডিম জিবে লইয়ারা একটু গিয়া করতে এখনও মধ্যে যদি আর এই দাম যদি আর উভয় গতিতে যদি আর যায় তাহলে মানুষে কেন ইয়া করিয়ারা খাইব। যারা দিনে আনি দিদি অত হয় তারা চোরি পার চোরি নপার এর দূর মাইদি তারা বহুত কষ্ট না। দিনের দাম এখন তো বাড়ি গিয়ে 155 টাকা, আর আগে নিলাম দে 115 টাকা 10 টাকা, এই রোজার আগে বাড়ি ফেলে দেয়। কিন্তু সরকারে সাধারণ মানুষ নাচার যারা সরকারি সহ্য তারা তুলে দিয়ে উন্মিকে এখন বেসরকারি সাহায্য কলা নিছে। আর মাছ গুছতে হেন না পারে, ডিমও যদি হেন না পারে এখন এরকম দাম বাড়লে দিন দিন কেন বসে। আগে তো মাঝখানে আরো বাড়ি গিয়েছিল, এখন কিনে হমি 150 টাকা, আগে তো লইতাম তো আর 130 টাকা করি। এভাবে যদি বাড়তে তাহে আর কীভাবে কেন করছুম? সরকারের কাছে আর আবেদন করে দিই আর একটু যদি দ্রব্য মূল্যায়ন যদি একটু নিয়ন্ত্রণ হবুত তাহে আর বাজার করি একটু স্বস্তি পাই। সিন্ডিকেট হয়েছে কিনা, সিন্ডিকেট আছে কিনা এইটা সরকারকে তদন্ত করে দেখা প্রয়োজন। আগে সেল বেশি আছে ডিমর, বর্তমানে বাজারে কিনি ছড়া, এই কারণে সেল একটু কম। বেশি বেশি উৎপাদন খরচ, যানবাহন ভাড়া বেশি, খাদ্যর দাম বেশি, ফিডের দাম বেশি, ফার্মওয়ালার পোষায় না বাড়ার গাড়ি ভাড়া বেশি, এই কারণে ডিমের দাম বাড়তি হচ্ছে। বড় বড় ব্যবসায়ী খামারি যিনি আছে তারা হইতে সিন্ডিকেট গোড়াত গড়ি না গড়ি নারা বেশিরভাগ সিন্ডিকেটের সম্ভাবনা আছে, নানা ক্ষতির সম্মুখীন। উত্তর কর্মকর্তার কাছে আবেদন করে দিয়ে অনার ইতারা যদি নিয়ন্ত্রণ করি তারা আর সুযোগ সুবিধা ভাইম, সাধারণ মানুষ খাইয়ারে অনার সুবিধা পাইব। 155 টাকা রে খুচরা রেট, পাইকারি রেট সব বেশিতে আমরা 1240 30 এই হবে। এই গাড়ি ভাড়া আছে, মনে করেন ভাঙা চুরে আছে, সব কিছু আছে, লেবার খরচ আছে, তো এগুলো বাদ দিয়ে মনে করেন এভারেজে 20 টাকা ঠিক পেয়েছে। 2002 সাল তখন ব্যবসা করিস, 2002 সালে তখন ফিডুর রেট আছে লিখে দিই 60 টাকা, কারণ 1 কেজি ফিডুর রেট 60 টাকা। আর মুরগির প্রোডাকশন তাদের 70%, 60%, 80%, 85% তাহলে ওগো ডিমের কষ্ট করে 10.5 টাকা 11 টাকা। 1 কেজি ফিডত 20-30 টাকা কেন লাভ করিব, ইয়ে নান ফিড মিল ধরম করিব তো না কি হারানো ফিডের রেট থামাই। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী যারা পোলট্রি ব্যবসা করে বেগুন ক্ষুদ্র ডিমের রেট বাড়ো না, হারাদের ডিমের রেট খাদ্যর বাঁচি জিবে হাইয়ার ডিম উৎপাদন হয়, ইবে রেট তো বাড়তি। দেশীয় যেকোনো সময় যেকোনো জিনিসও দাম বাড়িতে পারে, কিন্তু মানুষও দাম ন বাড়ে। এ হারণে মানুষ জিনিসও নাগাল নফার, সাধারণ মানুষ হর কেউরে হয়েরে যেহেতু হন সমাধান নোয়াইয়ের হইম হারে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।